তখন সেনেহা বলল, আমি ওইভাবে কিছু বলতে পারবো না। একজন মানুষকে ভালো করে চিনি না, জানি না, তাকে কিভাবে আমি একসেপ্ট করব? মানে সে এসে আমাকে বলল আমি তোমাকে ভালোবাসি, আমি একসেপ্ট করে নিলাম। যাকে আমি চিনি না ঠিক মতন ভালো করে, তার সাথে কোনো সম্পর্কই নেই আমার, তাকে কিভাবে আমি একবারে অ্যাকসেপ্ট করে নেব? তখন আমি বললাম, তাহলে তুমি কি চাও? তখন সেনেহা বলল, আমি একটা তোমাকে চান্স দিতে পারি। তখন আমি তো মনে মনে খুব খুশি। কি চান্স দেবে সেনেহা? তখন সেনেহা বলল, এখন আমরা ফ্রেন্ড হতে পারি। আমি তোমার সাথে কয়েক মাস চলাফেরা করি, তারপরে যদি আমার মনে ফিলিংস জাগে তাহলে মনে করো আমি তোমার। আর যদি ওইরকম কিছু না হয় তাহলে আমরা সারা জীবন ফ্রেন্ড হিসাবেই থাকবো। এখন তুমি কি এতে রাজি হবা কি না হবা, এটা তোমার ডিসিশন। তখন আমি বললাম, আচ্ছা আমি রাজি। তোমাকে পেতে আমার যা করতে হয় তাই করব। তোমাকে না পাই, তোমার সাথে যে কয়দিন ঘোরাফেরা করব ওতেই আমার শান্তি। তখন স্নেহা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে ফ্রেন্ড। আমরা ফ্রেন্ডের মতনই আচরণ করব, তার বাইরে কিছুই না, ওকে? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন আমার সাথে হ্যান্ডশেক করলো। তখন স্নেহা বলল, আজ থেকে তুমি নো, তুই। এখন থেকে তুমি বলা যাবে না, আমি তুই করে বলবো। এখন তোমার যা ইচ্ছা তুমি তাই বলো, আমাকে তুমি করে বলতে পারবা না, ঠিক আছে? আমি তখন বললাম, তাহলে আপনি করে বলি। আরে গাধা, ফ্রেন্ডশিপের ভিতর যদি আপনি ডাকটা থাকে তাহলে সেটা কিসের ফ্রেন্ডশিপ? সেটা কোনো ফ্রেন্ডশিপ হলো? তখন আমি বললাম, তাহলে আমি কি বলবো? স্নেহা বলল, তুমিও তুই করে বলবা। তখন আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। তখন স্নেহা বলল, আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। অনেকক্ষণ আইছি বাইরে, এখন ঘরে যাব। ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাও। স্নেহা চলে গেল। আমি এবার জান্নাতের বাড়ির দিকে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে জান্নাতকে বাসায় পৌঁছে গেলাম। বাসায় পৌঁছে জান্নাত জান্নাত করে চেঁচাতে লাগলাম। তখন আন্টি বের হয়ে এসে বলল, জান্নাত তো বাসায় নেই। আন্টিকে বললাম, কোথায় গেছে জান্নাত? তখন আন্টি বলল, ও তো স্কুলে গেছে। তখন আমি বললাম, ও আন্টি, আমার মনে ছিল না, ও তো স্কুল আছে আজকে। তখন আন্টি বলল, আচ্ছা আসো, ভিতরে আসো। আমি তখন বললাম, না আন্টি, অন্য একদিন আসবো। তখন আন্টি বললো, আসো। আমি বললাম, না। আচ্ছা আন্টি, জান্নাত কয়টার দিক আসবে বাড়ি? তখন আন্টি বললো, 4টার দিক চলে আসবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, গেলাম আন্টি। তখন আন্টি বললো, আচ্ছা আসো বাবা। আমি আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। এখন আমি বাইরেতে হাঁটছি আর মনের ভিতর খুশিতে নাচতেছি। প্রেম করতে না পারি, বন্ধুত্ব তো হয়েছে, সে তো আমার সময় দিয়েছে, 2 মাস আমার সাথে থাকবে, চলাফেরা করবে। ওর যদি মনে ধরে আমার, তাহলে ও নাকি আমার হয়ে যাবে। আহ কি শান্তি! এই কথাটার ভিতরে এটা কি সুন্দর শান্তি। তখন আমি রাস্তা দিয়ে ভাবছি আর হাঁটছি, তখনই আমার সামনে ইউনুস পড়ে যায়। তখন ইউনুস আমাকে বলে, কি রে, কি অবস্থা? আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? তখন ইউনুস বলল, আমারও আলহামদুলিল্লাহ ভালো। কি তুই কি স্নেহার বলছিস? আমি বললাম, বলছি, কিন্তু রাজি হয় নাই। তখন ইনুস বলল, থাক, এখন আর কি করবি? আমি তখন বললাম, রাজি তো হয়নি, কিন্তু আমার ফ্রেন্ড হতে চাইছে। তখন ইনুস বলল, মানে বুঝলাম না, আমাকে খুলে বলতো। আমি তখন ওকে সবকিছু খুলে বললাম। তখন ইনুস বলল, আচ্ছা তুই দেখ কি হয়, 2 মাস টাইম দিছে না, এখন সব ভাগ্যের উপর ডিপেন্ড করে, বুঝিস নাই? আমি তখন বললাম, হ্যাঁ দেখি কি হয়। তখন ইনুস বলল, হ্যাঁ দেখ। আমি ইনুসটা বললাম, কোনো যাবি নাকি? তখন ও বললো, চল একটু পানপাড়ার থেকে হেঁটে আসি। তখন আমি বললাম, আচ্ছা চল। তখন হাঁটছি আর মনের ভিতরে একটাই চিন্তা ঘুরঘুর করতেছে, ও 2 মাস পর কি আমাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করে দেবে? তখন ইনুস ডাক দিয়ে বলে, কিছু কি খাবি? আমি তখন বললাম, হ্যাঁ কিছু খাওয়া যায়। কি খাবি বল? তখন ইনুস বলল, কি আর খাবো, তুই যা ইচ্ছা কেন। আমি তখন 2টা ঠান্ডার বোতল নিয়ে 2টা চিপস নিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে পানপাড়া স্কুল ফিল্টারের পাশে যেয়ে বসলাম। ইনুস বলল, দেখ, জগতে তো মেয়ের মানুষের অভাব নাই, বুঝিস নাই? আর 2 মাস টাইম দিয়েছে যেহেতু, তাহলে কিছু না কিছু তো হবেই। আমি তখন বললাম, 2 মাসের ভিতর যদি ওর সাথে আমার সেরকম কিছু না হয়, তাহলে আমার ফ্রেন্ড হয়ে থাকবে সারা জীবন। তখন ইনুস বলল, তাহলে আর চিন্তা কিসের, ফ্রেন্ড হলেই তো কত, তাই না? আমিও বললাম, হ্যাঁ ফ্রেন্ড হলেই কত। তখন ইনুস বলল, আচ্ছা তাও দেখ কি হয়। তারপরে আমরা 2 বন্ধু অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, গল্প করলাম। তখন প্রায় 3:30 বাজে। আমরা তখন হাঁটা ধরলাম বাড়ির উদ্দেশ্যে।
দুইজন গল্প আড্ডায় আসতে আসতে বেজে গেল প্রায় 4টা। গল্প আড্ডায় বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে জান্নাতের বাসার দিকে হাঁটা ধরলাম। জান্নাতের বাসায় গিয়ে একবার জান্নাত বলে ডাক দিতেই জান্নাত বের হয়ে এলো। জান্নাত বের হয়ে এসে বলে, কি রে, আমাকে কি ভুলেই গেছিস? পটে গেল নাকি? আমি তখন বললাম, না রে। তখন জান্নাত বলল, হয়নি। আমি বললাম না। তখন জান্নাতের মুখটা কিরকম যেন দেখা গেল। আমি বললাম, কিন্তু একটা চান্স দিয়েছে। তখন জান্নাত বলল, কি চান্স? তখন আমি ওকেও খুলে বললাম। তখন জান্নাত বলল, ও আচ্ছা আচ্ছা, দেখ কি হয় 2 মাসের ভিতর। তখন আমি জান্নাতকে বললাম, হ্যাঁ দেখি কি হয়। জানিস জান্নাত, এই যে আমার সাথে ফ্রেন্ড হলো না, এই আমার জীবনের একটা অন্যতম স্মৃতি হয়ে থাকবে। সে আমার গার্লফ্রেন্ড হোক বা না হোক, এই যে বন্ধু হিসাবে থাকবে সারা জীবন। এটা আমার জীবনে বড় একটা স্মৃতি হিসাবে থাকবে। হয়তো আমি ঢাকা থেকে বাড়ি চলে যাব, তাও তো তোদের সাথে যোগাযোগ থাকবে, তোদের সাথে কথা হবে। আর দোয়া করিস সে যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। তখন জান্নাত বলল, আরে চিন্তা করিস না, আল্লাহ যদি কপালে রাখে তাহলে এমনি হবে। আমি তোর এই কথা আগেতেই তো বলে যাচ্ছি। তখন আমি বললাম, হ্যাঁ দোয়া করিস। তখন জান্নাতের সাথে অনেকক্ষণ আড্ডা গল্প করে মাগরিবের আজান দিবে ভাব। তখন আমার বাসার দিকে হাঁটা ধরলাম। বাসায় গিয়ে দেখি সবাই অফিস থেকে চলে এসছে। আমাকে জিজ্ঞেস করতেছে সবাই, কই গেছিলি? আমি তখন বললাম, এমনি হাঁটাহাঁটি করছিলাম। তখন আব্বু বলল, ও খেয়ে নে। তারপরে রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালে স্নেহার বাসার নিচ দিয়ে প্রায় 10-12 বার পাক দিছি, কিন্তু স্নেহার বাসা থেকে বের হওয়ার কোনো নামই নাই। হঠাৎ দেখি তার ভাগ্নিকে কলে করে বের হলো। আমি তো খুশিতে লাফ দিয়ে উঠলাম। তখন এগিয়ে গেলাম স্নেহার দিকে। স্নেহা আমাকে দেখি মন খুলে হাসতেছে, কি রে? তখন আমি ভাবতেছি আমি পাগল নাকি, আমাকে দেখে এরকম ভাবে আসতেছে। তখন স্নেহা ডাক দিয়ে কয়, আরে তোর ওই অবস্থা কে? ভাই সত্যি কথা, ও যখন আমাকে তুই বলে ডাক দিল না, মনের ভিতর আলাদা একটা শান্তি কাজ করা ধরলো। ওর হাসিটা না ভাই মাশাল্লাহ। যাই হোক, আমরা মেন পয়েন্টে আসি। আমি এক পলকে তাকিয়ে রয়েছি। তখন স্নেহা তারা মেরে বলল, আরে গাধা, তুই গেঞ্জি কিভাবে পরছিস? তখন আমি দেখি আয় হাই উল্টা করে পড়ে আসছে। তখন আমি ওর সাথে হাসতে লাগলাম। তখন আমি ওকে বললাম, আরে তোর দেখার জন্য আমার এই অবস্থা হলো। স্নেহা বলল, মানে বুঝলাম না কি? তখন আমি বললাম, তুই বুঝবি না। তখন স্নেহা বলল, না আমি একটু বুঝেছি। তখন এটা বলেই আবার হাসা ধরলো। ওর হাসি থামাইকে হাসতেইছে। আমি মুগ্ধ হয়ে দেখছি খালি। তখন স্নেহা তারা মেরে বলল, ওইভাবে তাকিয়ে কি দেখিস? আমি তোর কিন্তু ফ্রেন্ড, তুই কিন্তু অন্য কিছু ভেবে বসিস না। দেখা গেল কি থেকে কি হয়ে গেল। তখন আমি বললাম, মানে? তখন দুইজন আবার হাসা ধরলাম।